আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা। তিনি যদি এক এবং অদ্বিতীয় হয়ে থাকেন এবং পুরো পৃথিবী তিনি সৃষ্টি করে থাকেন, তাহলে পৃথিবীতে এত ধর্ম কেন? এক নাস্তিক এই কঠিন প্রশ্নটি ডক্টর জাকির নায়েককে করেছিলেন। এছাড়াও তিনি ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করেছিলেন, আপনি সব সময় বলেন হিন্দুরা বিশ্বাস করে সকল কিছু হচ্ছে খোদা, আর মুসলমানরা বিশ্বাস করে সকল কিছু হচ্ছে খোদার। তো সকল কিছু যদি খোদার হয়ে থাকে, তাহলে কেন এই মুসলমান দেশগুলোর মধ্যে এত খুনোখুনি, মারামারি? কেন পুরো পৃথিবী জুড়ে এতগুলো ধর্মের বৈষম্য আর ধর্ম নিয়ে মানুষের মধ্যে যুদ্ধ, ক্রুসেড, জেহাদ, এত কিছু কেন? আর কেন আল্লাহ তাআলা এতগুলো ধর্ম সৃষ্টি করলেন? শুরুতে ডক্টর জাকির নায়েক বলেন, মহান আল্লাহ তাআলা একাধিক ধর্ম সৃষ্টি করেননি প্রিয় ভাই। মহান আল্লাহ তাআলা সূরা নিসায় বলে দিয়েছেন, যারা দিন সম্পর্কে একাধিক মতবাদের সৃষ্টি করেছে তাদের কোনো দায়িত্ব তোমার উপর নেই। প্রিয় ভাই, আপনি প্রশ্ন করেছেন কেন মহান সৃষ্টিকর্তা এতগুলো ধর্ম সৃষ্টি করলেন। দেখুন, একাধিক ধর্মের যে প্রবর্তন, এটা মহান সৃষ্টিকর্তা করেননি, এটা মানুষ করেছে। দেখুন, কোনো একজন শিক্ষক তার ছাত্রদের বলল তোমরা পরীক্ষায় নকল করবে না। এখন শিক্ষক বলার পরেও ছাত্ররা নকল করতে থাকলো এবং নকলের বিস্তার হতে থাকলো। এখন এর জন্য কি শিক্ষক দায়ী না ছাত্ররা দায়ী? অবশ্যই ছাত্ররা দায়ী। মহান প্রভু বলেছেন তোমাদের জন্য মনোনীত ধর্ম একটাই, সেটা ইসলাম, এবং লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার সাথে নিয়ে আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানো হয়েছিল, এবং হযরত আদম আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে এসেছিলেন তখন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ চালু আছে। মানে মহান প্রভু, মহান আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। এখন তাহলে এত ইলাহ, এত মতবাদ, এত পথ, এত মতভেদ কেন সৃষ্টি হলো? এসব মানুষ সৃষ্টি করেছে। যেমন পরীক্ষার হলে ছাত্ররা নকল করে, ঠিক তেমনই ভাবে মানুষ নিজেদের মন মতো করে একাধিক খোদা এবং একাধিক ধর্ম সৃষ্টি করেছে। আর এই ক্ষেত্রে প্ররোচনা দিয়েছে শয়তান। মনে রাখবেন, এই পৃথিবীতে শয়তানের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে মানুষকে শিরকের সাথে যুক্ত করা। আর কোনো শয়তান তখনই সবচেয়ে খুশি হয় যখন সে কোনো মানুষকে শিরকের সাথে যুক্ত করতে পারে। দেখুন, এখানে মূল বিষয়টা হচ্ছে মহান আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে চূড়ান্ত মাত্রার স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা মানুষকে পথ নির্দেশনার জন্য নবী রাসূল প্রেরণ করেছেন, এবং তাদের মাধ্যমে, সহিফার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে পথ দেখিয়েছেন যে এই পথে চলো, এই পথে চলো না। যেহেতু মহান আল্লাহ তাআলা মানব জাতিকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, তাই মানুষ নবী রাসূলদের পাওয়ার পরেও শয়তানের প্ররোচনায় বিপদগামী হয়ে গিয়েছে এবং বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গিয়েছে, শিরক করেছে, একাধিক ধর্মের প্রবর্তন করেছে, দিনকে খণ্ড বিখণ্ড করেছে, নিজেদের মন গড়া আদর্শকে প্রতিষ্ঠা করতে রক্তের বন্যা বইয়েছে, খুন এবং যুদ্ধ বিগ্রহ করেছে। আর আপনি মুসলমান দেশে যুদ্ধ বিগ্রহ, হত্যা, খুনাখুনির কথা বললেন। প্রিয় ভাই, মহান আল্লাহ তাআলা বলেছেন কোনো মানুষ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে সে পুরো মানব জাতিকে হত্যা করেছে। এখন তারপরেও কোনো মুসলিম বিশ্বে যদি অন্যায়ভাবে হত্যা হয়, এর দায়ভার কার? মহান আল্লাহ তো তাকে বলেই দিয়েছেন একটা অন্যায় হত্যার জন্য পুরো মানব জাতির হত্যার দায়ভার তার উপর চাপানো হবে। এটা এত বড় অপরাধ, কিন্তু তারপরও সে শুনছে না। যেহেতু মহান আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিয়েছেন স্বাধীনভাবে কিছু করার, তাই মানুষ এই পৃথিবীর বুকে যে কোনো জুলুম করতে পারে, যে কোনো অত্যাচার করতে পারে। এটা মুসলিম হয়েও করতে পারে, মুসলিম না হয়েও করতে পারে। এই ইচ্ছা শক্তি তাকে দেয়া হয়েছে, এবং চূড়ান্ত বিচার দিনে মহান আল্লাহ তাআলা অবশ্যই তাকে বিচারের মুখোমুখি করবেন এবং তার দুনিয়াতে করা সকল কৃতকর্মের সাজা প্রদান করা হবে।